সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের লাইভ ক্লাসে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে যে পর্যন্ত করেছিলাম ঠিক তারপর থেকে স্টার্ট করব। আচ্ছা, গত ক্লাসে আমরা করেছিলাম কোন পর্যন্ত? উদাহরণ টেনেছিলাম। আচ্ছা, একটু সবাই বলেন তো, বকেয়া খরচে যাবে দেখি। বকেয়া খরচে যাবে দেখি। Expense payable. এক্সপেন্স ডেবিট আর পেয়েবল ক্রেডিট। Expense debit, payable credit. এক্সপেন্স ডেবিট পেয়েবল ক্রেডিট। বকেয়া আয়ের যাবে দেখি। Revenue, receivable revenue. Receivable debit, revenue credit. হ্যাঁ, তারপরে অবচয়ের যাবে দেখি ডেপ্রিসিয়েশন। Depreciation debit, accumulated depreciation credit. অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। হ্যাঁ, ওটা যদি বাংলা করি তাহলে আমরা বলবো যে অবচয় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয়টা কিন্তু দায়। অবচয় হিসাব credit. পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটা দায়। আচ্ছা, তারপরে আমরা লিখেছিলাম নোটস পেয়েবল, বন্ডস পেয়েবল, এগুলোর উপরে যদি সুদের কথা বলে তাহলে কি যাবে দাম? Interest expense. Expense debit, interest payable credit. তারপরে আমরা শিখেছিলাম নোটস রিসিভেবল, তারপরে বন্ড রিসিভেবল, ইনভেস্টমেন্ট, এগুলোর উপরে যদি সুদের জাবেদা বলে তাহলে কি জাবেদা? Interest Interest receivable debit, interest revenue credit. এই যে আমরা পাঁচটা জাবেদা মুখস্থ করছি না অলরেডি, জি ভাই। এই পাঁচটা জাবেদা থেকে আপনি পরীক্ষার হলে এখান থেকে তিনটা জাবেদা পাবেন কমন। আপনার পরীক্ষার হলে এই যে যে পাঁচটা জাবেদা মুখস্থ করছি এখান থেকে তিনটা জাবেদা কমন পাবেন। আর যদি না পান পরীক্ষার হলে বসে আমার কথা মনে করবেন, ঠিক আছে? সুমন ভাই করাইছে, বাধে নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা স্টার্ট করব, ঠিক আছে? যদি আমার এক মিনিট, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। পরীক্ষার খাতায় যদি আমি জার্নালটা ঠিক করি বাট আমার ম্যাথের ইকুয়েশনটা ঠিক নাই, টাকা তো ঠিক ওইখানে নেই আমি কত মানে জাবেদা লিখছেন টাকা ঠিক হয় না এমন? অঙ্ক মিলার কথা বলতেছে। অঙ্ক যদি না মিলে, নিয়ম যদি ঠিক থাকে, অঙ্ক যদি না মিলে, কিছু নম্বর পাবেন, তবে আপনি আশা করে বসেন না যে 10-এর ভিতরে আপনাকে 5 দিবে, তা দিবে কিনা সন্দেহ। মানে আপনি আশা ছেড়ে দিবেন, যা দেবে এটাই বোনাস। বুঝছি। আচ্ছা, আমরা গত ক্লাসে অঙ্ক করেছিলাম এইটা, তাই না? আমরা এটা করছিলাম না? আচ্ছা, সবাই তো মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছ। আর আমরা এই দুইটা এন্ট্রি কমপ্লিট করছিলাম, একটা ইন্স্যুরেন্স এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, এই পর্যন্ত খাতায় যেখানে করা আছে তারপর থেকে স্টার্ট করব, ঠিক আছে? আমরা এখানে লিখে নিব, আমি এটাকে কপি করে নিই, এপ্রিল, এটাকে পেস্ট করে দিলাম, এটাও এপ্রিলের 30। আচ্ছা, এর ভেতরে আমরা এটাকে 2 নাম্বার করব আর পরেরটাকে করব 3 নাম্বার। আচ্ছা, এটাকে আমি হালকা একটু উপরে তুলে দিই। আচ্ছা, না উপরে দিলে হচ্ছে না, এখানেই থাক। এখনো জয়েন করছে, 10 মিনিট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত করেছিলাম। আমরা 3 নাম্বার জাবেদাটা পড়ব। 3 নাম্বারে কি বলা আছে? ডেপ্রিসিয়েশন বলা আছে, হ্যাঁ বলা আছে, দাঁড়াও একটু, সবাই একটু জয়েন করুক, দুজন। হ্যাঁ, বলা আছে যে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। এই যে যে ডেপ্রিসিয়েশন লেখা আছে, ডেপ্রিসিয়েশন লেখা থাকলেই বুঝতে হবে এটা অবচয়ের জাবেদা। ডেপ্রিসিয়েশন লেখা থাকলে কার জাবেদা? অবচয় জাবেদা। আচ্ছা, তাহলে আমাদের অবচয়ের মুখস্থ জাবেদাটা কি ছিল? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলবো, লিখবো যে ডেপ্রিসিয়েশন, খাতায় লিখে ফেলো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটাকে আমরা একটু সরাই দিব, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনটার দিকে একটু তাকাবো। এখানে বলছে অবচয়টা হবে কার উপরে? ইকুইপমেন্ট। আচ্ছা, ইকুইপমেন্টের হবে, আর বলছে যে 750 টাকা পার মান্থ। পার মান্থ মানে কয় মাস? এক মাস। আর আমরা যে এই যে বলছে যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা করতেছি কোন মাসের বলো তো? এপ্রিলের শেষে। এক মাসের, এপ্রিল মাস। মাসের। তার মানে আমরা
অঙ্ক করতেছি এপ্রিল মাসে মানে এক মাসের, আর অবচয় দেওয়াও আছে 750 টাকা, এটা পার মান্থ এক মাসের। তাহলে আমরা এখানে 750 টাকাই বসাই দেবো। তার মানে আমাদের এখানে 750 টাকা বসাবো। এটা বোঝো নাই কে বলো? আমি বুঝি নাই। কি বোঝেন নাই সেটা বলেন। ভাই আমিও ভাই বুঝিনি, আরেকবার একটু বলেন। আচ্ছা, আমরা যে অবচয়টা লিখলাম, অবচয়টা জাবেদাটা তো মুখস্থ আমাদের, তাই না? হ্যাঁ, জি ইকুইপমেন্ট, তাই না? অবচয়টা কার উপরে বলছে? ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। আচ্ছা, আমাদের অবচয়টা ইকুইপমেন্ট আমরা লিখে দিলাম, অবচয় জাবেদাটা। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোশ্চেনে বলা আছে যে দেখো অবচয়টা বলছে পার মান্থ কত টাকা করে, 750। 750। আমি অঙ্ক করতেছি কয় মাসের? 750 অঙ্ক করতেছি কয় মাসের? এক মাসের। এক মাসের। তার মানে আমার এক মাসের। আমি অ্যানসারে 750 টাকাই লিখবো। বুঝছি। যদি অঙ্ক যদি করতাম আমি 5 মাসের, অঙ্ক যদি করতাম তাহলে কয় মাসের? 5 মাসের, তাহলে আমি 750 গুণ 5 দিতাম। 705 দিয়ে গুণ করতাম। হ্যাঁ, যেহেতু আমার নেট প্রবলেম হচ্ছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। এখন এটা তো আপনার ওখানে বাফারিং হলে তো আর আমার কিছু করার নেই। ভাইয়া হ্যাঁ, যেহেতু এক মাস তাই 750 গুণ 1, তার মানে 750 গুণ 1 দিলেও এক। আমার 750 টাকাই হয়। ঠিক আছে, 750। তাহলে ও, ব্যাক মানে মাস ভাই বল- যত মাস এখানে। থাকবে তত মাস দিতে হবে। আমি বুঝতে পারিনি আপনার কথাটা। বলছি ভাইয়া, যদি 5 মাস থাকে তাহলে কি পার মান্থের জায়গায় 5 মাস লেখা থাকবে? না না, ওখানে পার মান্থই লেখা থাকবে। ওখানে যদি 750 বলছে পার মান্থ, আর আমি যদি অঙ্ক যদি করি আমি 5 মাসে, তাহলে এই 750 গুণ 5 আমি নিচে দেখাই দিব এমন যে মানে আমার 750 গুণ গুণ 5 আমি এটা দেখাই দিব। ঠিক আছে, মানে আমার অঙ্ক দেখে বুঝতে হবে আমি হ্যাঁ, কয় মাসের যেহেতু অঙ্ক করতেছি। যেহেতু এটা কয় মাস বলো তো? এক মাস, তাই 750 গুণ 1 এক মাস। সেটা এক সমান মাস। সমান দিলে কত টাকা হয়? ওই 750 টাকাই হয়। এর জন্য আর এই ক্যালকুলেশনটা দেখালাম না। বুঝছো? ব্যাখ্যা লিখবা কি বলো তো? জি ভাই। ডেপ্রিসিয়েশন, সরি, টু to অ্যাডজাস্ট adjust depreciation depreciation expense expense expenses on equipment। আমরা ব্যাখ্যা লিখব টু অ্যাডজাস্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্টের উপরে ডেপ্রিসিয়েশনটা হয়েছে, আমরা এটা বলে দিব। টু অ্যাডজাস্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট লেখা হলে On বলবেন, equipment। আমরা পরেরটায় চলে যাব। deep হইছে। জি ভাই হয়ে গেছে। আচ্ছা, এই সবচেয়ে সোজা জাবেদা হচ্ছে অবচয়ের জাবেদা। এটার ক্ষেত্রে কোনো প্যাচগোছ থাকবে না। ডেপ্রিসিয়েশন বলা থাকলেই আপনি টানা মুখস্থ জাবেদা লিখে দিবেন। যদি এক মাস হয় তাহলে এক মাসের টাকা, মানে যে কয় মাস হবে সেই কয় মাসের টাকা বসাতে হবে, আর কোনো কিছু না। ভাইয়া সূত্রে সমস্যা হয়, সূত্রে কি সমস্যা? সরলরৈখিক ওইটাই, সূত্রে কি সমস্যা? এটা বের করতে গেলে একটু ঝামেলা হয়। একটু প্রথম একটু প্রথম ঝামেলা সমস্যা হয়। হবে, প্রথম একটু সমস্যা হবে। এই যে দেখো এখানে এই যে আমাদের ট্রাই করতে হবে। ডেপ্রিসিয়েশনের চেনার উপায় লিখছিলাম না আমরা? কি ভাইয়া জি depreciation আচ্ছা, আমার মনে নেই আমি কি depreciate, ডেপ্রিসিয়েশনের তাহলে চেনার উপায়টাকে আপনাদের লেখাইছিলাম? জি ভাইয়া, না জি ভাইয়া। ভাইয়া লেখাইছিলেন। আচ্ছা, লেখাইছি, হ্যাঁ, তাও তো লেখানোর কথা না হলে। এই যে দেখুন, এই যে অ্যাডজাস্টমেন্টে ডেপ্রিসিয়েশন কথা বলা লেখাইছে। আছে। হ্যাঁ। হ্যাঁ, এই যে ডেপ্রিসিয়েশন কথা বলা আছে, এই যে আমার অঙ্কটা এই যে দেখো, এই যে আমার অঙ্কটায়ও এই যে ডেপ্রিসিয়েশন কথাটা বলা আছে, তাই আমরা অবচয় জাবেদা দিয়ে দিলাম। বুঝছো আমার এটা? জি আচ্ছা, জি ভাইয়া, এখানে আমি বড় চলে গেলাম। আচ্ছা, একজন একটু কাহিনীটা একটু খেয়াল রাখো। মনে করো যে আমার 7 জন স্টুডেন্ট। কয়জন স্টুডেন্ট? 7 জন। তা আমি যদি 7 জন। পড়াই বিনিময় টাকা পাবো নাকি পাবো না? পাবেন। পাবেন। আচ্ছা, পাবেন। এখন আমার কাছে আমার 7 জন স্টুডেন্ট আছে এবং প্রত্যেকে, যেমন এখানে কি কথাটা বলছে আমি একটু দেখে নিই। 7 জন 12,000, আচ্ছা হ্যাঁ 12,000 টাকা। আচ্ছা, এখানে এটাকে আমরা পরে পড়তেছি, আগে নর্মালি আমি আমার কথাটা একটু বলে রাখি। মনে করি যে আমি 7 জন স্টুডেন্ট পড়াবো। কতজন স্টুডেন্ট পড়াবো? 7 জন। এবং প্রত্যেকটা পড়াবো আমি অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়াবো এবং এদেরকে আমি 6 মাস পড়াবো। কয় মাস পড়াবো আমি?
6 মাস 6 মাস। এবং এদের সাথে চুক্তি হলো যে আপনারা আমাকে 12,000 টাকা করে দিবেন। কয় টাকা করে দিবেন? 12,000 12,000। কয় মাস পড়াবো? 6 মাস 6 মাস। তাহলে আমি আরো তাদের শর্ত জুড়ে দিলাম যে আপনি ভাইয়া 6 হবে। সেটা পরে থাক। আমি আরো তাদের শর্ত জুড়ে দিলাম যে আপনারা যে আপনার 6 মাস পড়াবো, এই 6 মাসের টাকা আমাকে একবারে দিতে হবে। অর্থাৎ একবারে আপনারা 12,000 টাকা করে দিবেন। একবারে কত টাকা করে দিবেন? 12,000। তার মানে পার মান্থ, অ্যাডভান্স পেমেন্ট। হ্যাঁ, তার মানে পার মান্থ স্টুডেন্টের পেমেন্ট পড়ে 2,000 টাকা। বুঝছেন আমার কথা? জি ভাই। জি। আমার কথা মনে হয় 6 এখনো মাস বোঝেন না। পড়াবো, প্রত্যেক মাসেই তো 12,000 করে এক না একজন দিবে, তাই না? না, আবারও খেয়াল করুন। 6 মাসে 12। 6 জন 12,000। আচ্ছা, আপনারা কথা একবারে বলেন না, আমাকে বলতে ও। দিন। আমি 7 জন স্টুডেন্টকে পড়াবো, তাদের সাথে চুক্তি হলো তাদের পড়াবো আমি 6 মাস। তাদের বললাম আপনাদের 6 মাস বাবদ, আপনাদের 6 মাসই পড়াবো, 6 মাসের একটা প্যাকেজ এটা। এই প্যাকেজ বাবদ আপনারা আমাকে প্রত্যেকে 12,000 টাকা করে দিবেন। তার মানে আপনাদের ইন্ডিভিজুয়াল পার মান্থ খরচ পড়ে 2,000 টাকা। সেটা আমার পার মান্থের হিসাব দরকার নাই, 6 মাসে আমাকে টাকা দিবে তারা 12,000 এবং সেটা পড়ানোর শুরুতে দিবে। অর্থাৎ আমি যেদিন থেকে পড়ানো স্টার্ট করব সেদিন দিতে হবে। এখন আমি যে 7 জনের কাছ থেকে টাকা কালেক্ট করব, তাহলে 7 জনের কাছ থেকে টাকা পেলে আমি কয় টাকা পাবো? 84,000। 84,000 টাকা পাবো। এইটুকু বুঝছেন জি। নাকি এখনো কনফিউশন আছে কারো ভিতরে? আছে। এই 84,000 টাকা আমার আয় নাকি দায় আমার দৃষ্টিকোণ থেকে? দায়। দায় দায়। দায় হবে। এই 84,000 টাকা আমার দায়, কারণ আমি তো এখনো পড়াইনি, তাদের অ্যাডভান্স নিছি। এখন যদি কোনো জিনিস দায় হিসেবে লেখা থাকে তাহলে তার জাবেদা দিতে হবে কার? আমাদের নিয়ম অনুযায়ী আয়। রেভিনিউ, আয়। আয়ের জাবেদা, অর্থাৎ রেভিনিউ জাবেদা। এবার তাহলে আপনি কনসেপ্টটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু পড়বেন। এখানে দেখেন বলছে 7 কাস্টমার। কয়জন কাস্টমার? 7। 7 জন কাস্টমার পেইড ফর দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানি বলতে এই কোম্পানিকে বোঝাচ্ছে। এই কোম্পানিকে 7 জন কাস্টমার পেইড করছে 6 মান্থ সার্ভিস প্যাকেজ। কয় মাসের প্যাকেজ? 6 মাসে। 6 মাসের একটা সার্ভিস প্যাকেজ। এবং প্যাকেজ সবসময়ের জন্য একবারে হয়, এটা মাথায় রাখবেন। প্যাকেজ কখনো মান্থলি হয় না, প্যাকেজ হচ্ছে একটা একবারে 6 মাসের একটা প্যাকেজ। এবং সেই প্যাকেজের মূল্য হচ্ছে 12,000 টাকা। সেই প্যাকেজের মূল্য কত? 12,000 টাকা। এবং এটা তারা 12,000 বিগিনিং ইন এপ্রিল, অর্থাৎ এই বিগিনিং অর্থাৎ এপ্রিলের শুরুতে পেইড করছে। আমরা একটা আবারও পড়ি, 7 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানি 6 মান্থ সার্ভিস প্যাকেজ অফ টাকা আছে 12,000 বিগিনিং ইন এপ্রিল। অর্থাৎ এপ্রিলের শুরুতে পেইড করছে। কে পেইড করছে? কোম্পানি নাকি 7 জন কাস্টমার? 7 জন কাস্টমার তাহলে 7 জন কাস্টমার পেইড করছে কাকে? কোম্পানিকে। 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 আচ্ছা, আমি অঙ্ক করতেছি কি এই কোম্পানির? ইয়েস তার ভাই। মানে আমি ধরে নিই ওই কোম্পানি হচ্ছে আমি। প্রত্যেকে ধরে নাও যে ওই কোম্পানিটা তুমি নিজে। তাহলে 7 জন কাস্টমারের কাছ থেকে যদি তুমি 12,000 টাকা করে এই কোম্পানি পায়, তাহলে এই কোম্পানি টোটাল কয় টাকা পায়? 7 বারং 84,000 টাকা। 7 বারং 84,000। এই যে দেখো ট্রায়াল ব্যালেন্সের ভিতরে এই যে 84,000 টাকা লেখা আছে এবং সেটা আনআর্ন রেভিনিউ নামে লেখা আছে। সেটা কি নামে জি লেখা ভাইয়া। আছে? আনআর্ন রেভিনিউ। আনআর্ন রেভিনিউ নামে লেখা আছে। তার মানে এটাকে আয় নামে লেখা নাকি দায় নামে লেখা? দায়। দায় নামে লেখা। তাই দায় অর্থাৎ নামে। কোনো কিছুর যদি দায় অর্থাৎ লায়াবিলিটিস দেওয়া থাকে ট্রায়াল ব্যালেন্সে, কারণ এই বক্সটা কি সব ট্রায়াল ব্যালেন্স না? জি ভাই। জি। ট্রায়াল ব্যালেন্সে যদি দায় থাকে তাহলে জাবেদা হবে কার? আয়। আয়ের। তাহলে আমরা এখানে আয়ের যাবে। তাহলে আয় কোন দিকে যাবে বলো তো? ডেবিট না ক্রেডিট? ভাই তারপর তো এখানে দুইটা আর credit। আয় আর দায় দুইটাই দেওয়া আছে, সেই থেকেও তো আমরা এটা বুঝি যে এটা দায়ের যাবে, হ্যাঁ হ্যাঁ। আয়ের যাবে হবে। আচ্ছা, তাহলে আমরা আয়ের যাবে দেব। তাহলে আয় যাবে আমাদের কোন দিকে? ক্রেডিটে। আয় যাবে ক্রেডিট। ক্রেডিটে। তাহলে দায় আসবে কোন দিকে? ডেবিটে। ডেবিট। তাহলে আমরা জাবেদা লিখবো, সবাই লিখে ফেলো। আনআর্নড, আনআর্নড, আনআর্নড সার্ভিস, আনআর্নড সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস যাবে ডেবিটে আর সার্ভিস রেভিনিউ যাবে আমার
ক্রেডিটে, যেহেতু এটা আয়ের জাবেদা। 84,000 টাকা। আচ্ছা, এই জাবেদাটা লেখা হয়েছে সবার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে আরেকটু বোঝার আছে, খেয়াল রাখো। তাহলে এই যে 84,000 টাকা, এটা কয় মাসের টাকা? 7 মাস নাকি 6 মাস? 6 মাস। 6 মাস। 6 মাস। আচ্ছা, তাহলে 6 মাসের টাকা আমি একবারে পাইছি 84। তাহলে 1 মাস পড়ালে ওই 1 মাসের টাকা আয় হবে না? জি 2 মাস পড়ালে কয় মাসের টাকা আয় হবে? 2 মাস। 2 মাস। 3 মাস তিন পড়ালে মাসের। কয় মাসের টাকা আয় হবে? 3 মাসের টাকা। আচ্ছা, ঠিক তেমনি এখানে দেখো, দিস কাস্টমার, ওই কাস্টমারগুলোকে সার্ভিস করা হয়েছে তোমার সার্ভ ইন এপ্রিল, ওই কাস্টমারগুলোকে সার্ভিস করা হয়েছে আমার এপ্রিলের। তাহলে এপ্রিল মানে কয় মাস এখানে? 1 মাস না 2 মাস? 1 এক মাস। মাস। তার মানে 1 মাস। কোম্পানিগুলোকে আমি সার্ভিস দিছি 1 মাসের নাকি 2 মাসের? 1 এক মাসের। মাসের। তাহলে এখানে আয় হয়েছে কয় মাস? 1 মাস 1 নাকি 2 মাস। মাস? 1 মাস। 1 মাস। তাহলে ঠিক আমরা এখানে আমার যেহেতু আমি জাবেদা দিছি আয়ের, তাহলে 1 মাস আয় হয়েছে, তাহলে 84,000 টাকা 14,000। 84,000 টাকা হচ্ছে আমার 6 মাসের টাকা, আর অর্থাৎ 6 দিয়ে ভাগ আর আমার 1 দিয়ে গুণ করলে কত হয়? 14,000। 14,000। এই ক্যালকুলেশনগুলো কিন্তু নিচে দেখাই দেবা, ঠিক আছে? আর আমার মতো করে তোমরা এইভাবে ক্যালকুলেশন দেখাবা না, আমি তো এখানে স্ল্যাশ দিচ্ছি, তোমরা ভাগটা নিচে দিবা, কারণ কম্পিউটার স্ক্রিনে ওইভাবে ভাগ দিতে গেলে অনেক ঝামেলা হয়। বুঝছো আমার কথা? আচ্ছা, এরপরে আমরা লাস্টের এন্ট্রিটা পড়বো। এখানে আছে লন সার্ভিস রেন্ডার্ড আদার কাস্টমার, অন্য কাস্টমারগুলোকে একটা লন সার্ভিস রেন্ডার্ড মানে প্রদান করা আর কি, দেওয়া, বাট নট বিল্ড। এই যে নট বিল্ড লেখা আছে, হ্যাঁ, মানে এটাকে বিল পাইছি, মানে বিল না ভাই। হইছে, না না মানে তার এখনো বিলটা করা হয় নাই, ঠিক আছে? এপ্রিলের 30 পর্যন্ত টোটাল সব ক্যালকুলেশন করে টোটাল কয় টাকা? 6000। 6,000। তার মানে আমি এখান থেকে বললাম, মানে বুঝতে পারলাম যে একটা আমি সার্ভিস প্রদান করছি অন্য কাস্টমারগুলোকে, আদার কাস্টমার, অর্থাৎ অন্য কাস্টমারগুলোকে আমি সার্ভিস দিয়েছি টোটাল কয় টাকার? 6,000 টাকা। সার্ভিস মানে কি সেবা নাকি অন্য কিছু? সার্ভিস মানে কি? 6000 তার মানে সেবা দিচ্ছি আমি অন্য কাস্টমারগুলোকে কয় টাকা? টোটাল কয় টাকা? 6,000। এখন সেটা এখনো বিল হয় নাই, অর্থাৎ নট বিল, অর্থাৎ সেটা এখনো বাকি আছে। এই নট বিল, বিল্ড এগুলো থাকলেই মনে করবা যে সেটা কি আছে? বাকি আছে। তার মানে আমি সেবা দিছি বাকিতে, সেবা দিছি বাকিতে। এখন মনে করো যে আমরা একটা মুখস্থ জাবেদা লিখছিলাম, মনে আছে? যে সেবা যদি কই ছিল, এই যে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাঁ, ডেবিট, অ্যাকাউন্ট সার্ভিস আয় যদি সেবার মাধ্যমে হয় তাহলে জাবেদা হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরাও জাবেদায় লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। লিখে ফেলো তোমরা, আমিও একটু লিখে ফেলি, ডেটটাকে কপি করে নিলাম। এই এখানে বারবার ডেট দিতেও পারো, নাও দিতে পারো, এখানে কমা কমা দিয়ে গেলেও হয়, কিন্তু আমি দিয়ে যাচ্ছি। তাহলে আমি লিখবো অ্যাকাউন্ট ACCUNT। তাহলে আমরা একটু আর সেকেন্ড এন্ট্রি একটু সরাই লিখলে সেটাকে কি মনে হয়? এটা ডেবিট না ক্রেডিট বলো তো? ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, এখানে টোটাল কয় টাকার কথা বলছে? 6000। 6,000 বলছে। আচ্ছা, আমি ভুল লিখছি, টোটাল বলছে 6,000, সরি, রানিং আউট। আচ্ছা, আমরা এখানে 6,000। লাস্টেরটা অনেক সোজা আছে। হ্যাঁ, আমরা ব্যাখ্যা লিখবো টু অ্যাডজাস্ট, সরি, ব্যাখ্যা লিখে ফেলো যে টু অ্যাডজাস্ট সার্ভিস প্রোভাইড অন অ্যাকাউন্ট, টু অ্যাডজাস্ট সার্ভিস প্রোভাইড অন অ্যাকাউন্ট। এখানে অ্যাডজাস্ট লেখা যায়, রেকর্ড লেখা যায়, যে যে ফরম্যাটে লেখে আর কি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। বলবেন? জি ভাই। আচ্ছা, এখন কি ছোট হয়ে যাবে নাকি একটু বড় করে দিব? একটু বড় করে দাও। আচ্ছা, ঠিক আছে। আমরা এই অঙ্কটা করব, আফ্রিদি সার্ভিস কোম্পানি, একেবারে একটা সোজা অঙ্ক। আফ্রিদি সার্ভিস কোম্পানি, অঙ্কের নাম কি? আফ্রিদি সার্ভিস কোম্পানি। আমরা অঙ্কটা যখন স্টার্ট করব তখন আমরা একটু হেডিংটা পড়ে নিব আর রিকোয়ারমেন্টটা পড়ব। প্রথমে হেডিং পড়ব, মাঝে কি লেখা আছে দরকার নেই, হেডিং পড়ব, রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট মানে ইনস্ট্রাকশন। এখানে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ, এই যে আমাকে অ্যাডজাস্টিং সমন্বয় জাবেদা করতে বলছে, কবে করতে বলছে বলো তো? মার্চ
মার্চ 31 31 মার্চ 31 অর্থাৎ মার্চ মাসে 31 তারিখে আমার অ্যাডজাস্টমেন্টটা করতে বলছে। আচ্ছা, যদি এই কথাগুলো যদি বলা না থাকতো, এই পরের লাইনটুকু, ঠিক আছে, এই যে আমি পরে যতটুকু মার্ক করে দিলাম, বুঝছো, এই মার্কিংটুকু মনে করো যে এখানে দেওয়া নেই, এটা আমি ক্রস করে দিলাম, এটা এই লাইনটুকু লেখা নেই, শুধু লেখা আছে কি প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজটা করতে হবে কবে বলো তো? মার্চ 31 তাহলে এটা নরমালি 1 মাসের অঙ্ক। কয় মাসের অঙ্ক? 1 মাসে 1 মাসের। কিন্তু সাথে কিভাবে বুঝবো আর কি, আবার একটু বলেন। এই যে মার্চ বলছে যে মার্চ 31 অঙ্ক করতে বলছে, এট মার্চ 31, এর জন্য এটা 1 মাস। এখন যদি এই কথাগুলো এর সাথে যদি আমার এই লেজারটুকু যদি জোড়ায় দেয়, বললো যে এটা তো আছেই এবং সাথে বলে দিল অ্যাজিউমিং দ্যাট মানে মনে করা বা ধরে নেওয়া, অ্যাজিউমিং দ্যাট যে তুমি ধরে নাও যে অ্যাডজাস্টিং এন্ট্রিজটা আর মেড, অর্থাৎ তুমি তৈরি করছো বা তুমি অঙ্কটা করতেছো কোয়ার্টারলি। কখন করতেছো? 3 মাস পর। কোয়ার্টারলি বললে কয় মাসের অঙ্ক? 3 মাসে 3 মাসের। আচ্ছা, আমরা এই ক্লাস শেষে আমি এটা নিয়ে আলোচনা করি। কোয়ার্টারলি মানে আমরা রুলসে লিখছিলাম, কোয়ার্টারলি মানে কয় মাস বলো তো? 3 মাস 3 মাস। তার মানে আজকে যে এখন যে অঙ্কটা করব সেই অঙ্কটা কয় মাসের অঙ্ক? 3 মাসের। 3 মাসে যদি কোনো অবচয় হয় তাহলে অবচয়টা কয় মাসের হবে? 3 মাসের। 3 মাসের। আগেরটায় আমার অবচয় হয়েছিল কয় মাসের? 1 মাসে অঙ্ক ছিল 1 মাস, তাই 1 মাসের অবচয় বসাইছিলাম, কিন্তু আজকের অঙ্কটা কয় মাস? 3 মাস। তাহলে সবাই একটা জার্নালে ছক করে ফেলো নতুন করে। আমার অলরেডি করা আছে একটা ছক, সবাই নতুন করে একটা জার্নালে ছক করে ফেলো। ভাইয়া কোয়ার্টারলি না বললে কি আমরা 1 মাস ধরে করতাম? জি, 1 মাস ধরে করতাম। আমরা এখানে লিখবো আফ্রিদি সার্ভিস কোম্পানি। সবাই ছকটা করে ফেলো দ্রুত। জেনারেল জার্নাল অ্যাডজাস্টমেন্ট, আফ্রিদি জেনারেল জার্নাল অ্যাডজাস্টমেন্ট, আর কোনো কিছু ডেট দেওয়া আছে মার্চ 31। আচ্ছা, ওটা লাগবে না, মার্চ 31। আচ্ছা, এটা প্রবলেম নাম্বার ছিল 3। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রবলেম নাম্বার 3 করে দিব। এই দাগ নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরীক্ষার সময় দাগ নাম্বার না দিলে পাবা কিন্তু 0, এটা মাথায় রেখো। দাগ নাম্বার না দিলে অঙ্ক পাবা 0 তুমি। সবার ছক করা হয়ে গেলে আমাকে বলবেন যে ভাই আমার ছক করা হয়ে গেছে, তাহলে আমরা শুরু করব। হয়ে গেছে ভাইয়া। হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, কেউ না করে আমাকে এবারে ফাঁকি দিও না, ঠিক আছে? কারণ আমি আপনাদের বিশ্বাস করি, আপনারাও আমাকে বিশ্বাস করবেন। আচ্ছা, আমরা প্রথম এন্ট্রি পড়বো। আচ্ছা, আমার আবারও একটা কথা বলি, আমরা কি ট্রায়াল ব্যালেন্সে জাবেদা করব? জি ভাইয়া, ট্রায়াল ব্যালেন্স সহ। না, আমি সেটা বলিনি। আমরা তো জাবেদা করব এই 5টা, সরি এখানে আছে 6টা, এই 6টা ও রিকর্ড, জি ভাইয়া। আমরা ট্রায়াল ব্যালেন্সে জাবেদা করব না, অ্যাডজাস্টমেন্ট দেখে ঠিক লাগবে আছে? আচ্ছা, ঠিক আছে, এই ট্রায়াল ব্যালেন্সটা আমাকে হেল্প করবে জাবেদা করতে। আমরা প্রথম এন্ট্রিটা পড়ব। 1/3 মানে কি? 3 এর 1 অংশ। 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, 3 ভাগের 1 ভাগ unearned rent was earned during the quarter, অর্থাৎ এই কোয়ার্টারে, অর্থাৎ আমি যে কোয়ার্টারলি অঙ্ক করছি এই কোয়ার্টারে, মানে অর্থাৎ এই 3 মাসে unearned rent 3 এর 1 ভাগ আর্ন হইছে। কি হইছে? আর আবারও এটা একটু 1 ভাগ পড়ো, আর্ন হয়েছে। আবারও এখানে থেকেও এখানে লুকানো আছে 1/3 অফ unearned rent। জিনিসটা কি? unearned রেন্টের মূল জিনিসটা কি? unearned rent 3 ভাগের 1 ভাগ। অনুপার্জিত ভাড়া। হ্যাঁ, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ নাকি 4 ভাগ সেটা আমার দরকার নাই, মূল কথা কি এটা কি আনান রেন্টের লেনদেন নাকি অন্য কিছুর লেনদেন? আনন্দ আচ্ছা, বলছে আনান রেন্ট, অনুপার্জিত ভাড়া। হ্যাঁ, অনুপার্জিত ভাড়া ওয়াজ কি আর্ন নাকি অন্য কিছু হইছে? আর্ন হয়েছে। আর্ন হইছে, উপার্জিত হইছে। উপার্জিত হইছে। তার মানে আয় হইছে নাকি দায় হইছে? আয় হইছে। আয়। তাহলে আয় জাবেদা দিব। আমার এই কোশ্চেনটা বুঝছো না বোঝো নাই? মানে অনুপার্জিত ভাড়া যেহেতু, তাহলে তো আমার কত টাকা আছে কিনা সেটা আমার দেখার বিষয় না, আমার প্রথম কথা হচ্ছে
এই লেনদেন অনুযায়ী আনআর্নড লেনদেনগুলোকে যেভাবে আমরা সলিউশন করব আমি সেই একটা টেকনিক আপনাকে দেখাচ্ছি। যে আনআর্নড রেন্ট কি হয়েছে, আয় হয়েছে নাকি এখনো দায় আছে? কি হয়েছে? আয় হয়েছে। আর হইছে। তাহলে আয়ের জাবেদা, এটা একটা টেকনিক। আয়ের জাবেদা হবে নাকি দায়ের জাবেদা হবে, এটা ধরার একটা টেকনিক। বুঝছেন নাকি বোঝেন না এই টেকনিকটা? লেনদেন পরে যা হবে তার জাবেদা, ঠিক আছে? অথবা আমরা যে রুলস লিখছিলাম সেই রুলস অনুযায়ী আমরা মিলাবো, দেখি কি হয়। লেনদেনটা কি রেন্ট নিয়ে না? জি লেনদেনটা কি নিয়ে? রেন্ট নিয়ে। জি আচ্ছা, এই রেন্ট আমরা দেখবো। এই যে লেখা আছে আনআর্নড রেন্ট রেভিনিউ, আবার রেন্ট রেভিনিউ আয় নামেও লেখা আছে, দায় নামেও লেখা আছে, পাইছেন? জি তাহলে আয় দায় যদি দুটো থাকে কার জাবেদা হবে? আয়ের যাবে হ্যাঁ তাহলে আয়ের আয়ের জাবেদা। যাবে। তাহলে আপনি এখানে লেখেন যে আয়ের জাবেদা। তাহলে আয় যাবে ক্রেডিটে, দায় আসবে ডেবিট, লিখবো আনআর্নড, ইউএন ইএ। হ্যাঁ, সাল কত হবে? আচ্ছা আমি দিচ্ছি, ওটা দিচ্ছি। আনআর্নড রেন্ট হবে এখানে। সাল কি দেওয়া আছে আমি একটু দেখে নিই। হ্যাঁ 2010 মার্চের 31 দিব। এখানে দিব 2010 MARCH। আচ্ছা এখানে যদি আমরা মার্চ 31 দিই নিচে নেমে যাচ্ছে তাই না? আচ্ছা তাহলে আমি এটাকে একটু কেটে দিতে পারি। হ্যাঁ M31 মানে মার্চ 31, ঠিক আছে? আপনার পুরোটুকু লিখে নিন, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখব আনআর্নড রেন্ট থেকে আয় হয়েছে, তাই না? আনআর্নড রেন্টের টাকা আছে কত টাকা? আনআর্নড রেন্টের টাকা আছে 12,000। 12,000 তাহলে 12,000-এর 3-এর 1 ভাগ আয়। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন 4,000। আমরা এখানে ক্যালকুলেশন দেখাবো 12,000। ক্যালকুলেশন দেখাই দিব কিন্তু, ঠিক আছে? মনে করবা যে স্যার পারে না তাই আমরা স্যারকে দেখাই দেব। 3-এর 1 সমান সমান করলে দাঁড়াবে 4,000 টাকা। আমরা এখানে 4,000 টাকা দেবো। হ্যাঁ বলেন। আমরা আয়ের জাবেদা দিলাম না, তাহলে আয়ের অ্যামাউন্টটা নিব না? হ্যাঁ আয় তো হয়েছে, আমি তো আয়ের অ্যামাউন্টই নিছি। এটা কি এই যে বলছে না অনুপার্জিত আয় দিলাম না? এই অনুপার্জিত ভাড়া 3-এর 1 ভাগ করে নিছি। তাহলে এই যে অনুপার্জিত ভাড়া আছে 12,000, এর 3-এর 1 ভাগ করলে হয় হচ্ছে তোমার 4,000। এই সেই 4,000 টাকা এই যে ও মানে 3-এর 1 অংশ হলো কেন আমার আয়? ব্যাখ্যাটা লিখে ফেলেন। টু অ্যাডজাস্ট, একটু নিজে আনআর্নড রেন্ট হ্যাঁ টু অ্যাডজাস্ট Revenue. আনআর্নড রেন্ট রেভিনিউ ওয়াজ আর্ন, তাই লেখেন। টু অ্যাডজাস্ট, আমি পুরো লিখছি না, আপনারা লেখেন অ্যাডজাস্ট। টু অ্যাডজাস্ট আনআর্নড রেন্ট রেভিনিউ ওয়াজ আর্নড। ব্যাখ্যা না লিখলে অর্ধেক নম্বর পাবেন। তাহলে এটাকে প্রথমটাকে আমরা 1 নাম্বার দিব। হ্যাঁ আগের অঙ্কটা দিছে কিনা আমার মনে নাই নাম্বারিং। 1 নাম্বার দিব নাকি ওরা ABCD দিছে? না ওরাও 1 নাম্বার দিছে, তার মানে আমরাও 1 নাম্বার দিব। বা এখানে কোয়ার্টারের জায়গায় যদি পার মান থাকতো তাহলে তাহলে ওই পার কোয়ার্টারে 3 গুণ দিতাম। 4,000 গুণ 3 4,000 গুণ 3 না দিতাম। সে দিতে পারে। আচ্ছা এরপরে দ্বিতীয় এন্ট্রিটা আমরা একটু পড়বো। 2 নাম্বার একটু পড়ে ফেলেন তো। ইকুইপমেন্ট ডিপি the equipment depreciate টাকা 500 পার মান্থ। পার মান্থ মানে কয় মাস? 3 মাস ওরে 1 মাস। পার মান্থ মানে 3 মাস। প্রত্যেক মাস। প্রত্যেক মাস। আচ্ছা 1 মাস। এখানে বলছে ডেপ্রিসিয়েট অবচয়টা কার উপরে? ইকুইপমেন্ট তাহলে এই যে ডেপ্রিসিয়েট বলা আছে মুখস্থ যাবে দা, কি যাবে দা হবে লেখেন। ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেশন হ্যাঁ ডেপ্রিসিয়েশন। আপনি লিখবেন Accumulated ডেপ্রিসিয়েশন। depreciation credit. হ্যাঁ আমি ওখান থেকে কপি করে নিলাম আমার সুবিধার জন্য, আপনিও লেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ইকুইপমেন্টটা কার উপরে? এটা ইকুইপমেন্টের উপরে। হ্যাঁ আমার লেখা আছে। এখানে বলছে পার মান্থ কত করে? 500। তার মানে আমরা অঙ্ক করতেছি কয় মাসের? 3 মাসের 3 মাসের। তাহলে এখানে 3 গুণ দেব। এবার কি ক্লিয়ার হয়েছে কথাটা? জি ভাই 1500 টাকা।
ব্যাখ্যা কি লিখবো? টু অ্যাডজাস্ট depreciation expense, depreciation expense on equipment. হয়ে গেল। আমরা এর পরেরটা দেখব, 3 নম্বর, সাপ্লাই অন হ্যান্ড। সাপ্লাই এটা এটা তো অনেক সোজা। সাপ্লাইজের ক্ষেত্রে কি ট্রায়াল ব্যালেন্স দেখবো নাকি দেখবো না? দেখবো দেখবো। নরমালি আমরা আইপিএস এর ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স দেখবো। আইপিএস মানে কি? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স, সাপ্লাইস আর প্রিপেড। হ্যাঁ, এইগুলোর জাবেদা করতে গেলে ট্রায়াল ব্যালেন্স দেখবো। এখন এই কথাগুলোকে আপনার টানা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? টানা মুখস্থ কিভাবে রাখবেন? এটাকে এটিএম করে ফেলবেন। এটিএম মানে জানেন? ইন্স্যুরেন্স, এটিএম মানে একটা জানেন? মুখস্থ। একদম একটা টানা মুখস্থ। হ্যাঁ, এগুলোকে মুখস্থ করে ফেলবেন। তাহলে সাপ্লাই আমরা দেখবো যে সাপ্লাইতে ট্রায়াল ব্যালেন্স আছে কিনা। এই যে আছে। সাপ্লাইতে ট্রায়াল ব্যালেন্সে সম্পদ না খরচ আছে? সম্পদ, সম্পদ। আমরা এখান থেকে থেমে যাব না, আমরা আরেকটু দেখবো এই সাপ্লাই নামে কোনো খরচ বা লেখা আছে কিনা, একটু চেক করে নিব। হ্যাঁ, কোনো কিছু নেই, তার মানে আছে আমাদের সম্পদ হিসেবে। কত টাকা আছে? 3500 টাকা। আচ্ছা, যদি কোনো কিছু সম্পদ হিসেবে থাকে তাহলে জাবেদা হবে কার? খরচের। খরচে। তাহলে কি জাবেদা হবে বলো তো? supplies expense debit, সাপ্লাইজ Supplies এক্সপেন্স credit. এক্সপেন্স ডেবিট হবে আর অ্যাসেট ক্রেডিট হবে। তার মানে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাই ক্রেডিট। তার মানে আমি সাপ্লাইজ, আচ্ছা এটা লিখতে হবে না, তাই না? তাহলে আমরা এখানে লিখে ফেলবো। তাহলে লিখে ফেলো সবাই। হ্যাঁ, এখানে অন হ্যান্ড দেয়া রয়েছে যে। আচ্ছা, সেটা আমরা পরে আসছি, আমরা এখনো পুরো কমপ্লিট করিনি। ও আচ্ছা। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আপনার এল থেকে গেছে, এল দেওয়া হয় নাই। আচ্ছা হ্যাঁ, এই জন্য রং মার্ক আসছে, সমস্যা নেই। আর সাপ্লাইজ হবে ক্রেডিট। মাইক্রোফোনটা একটু সরাই কথা বলবেন। একটু সরাই দেব। আচ্ছা, এটাকে হবে আমাদের 3 নাম্বার, ঠিক আছে? তাহলে আগেরটা হবে আমার 2 নাম্বার। এই ভিতরে নাম্বারিংটা করে দেব। আচ্ছা, এই জাবেদাটা সম্পদ না খরচ যেটা লিখলাম? খরচ। তাহলে টাকা বসবে কার? খরচের। খরচের। আচ্ছা, আমরা এবার খরচ। দেখব প্রথমে সম্পদ হিসেবে। খরচের। প্রথমে যে 3500 টাকা লেখা আছে এটা কি সম্পদ? সম্পদ, অর্থাৎ তুমি মনে করো যে তুমি বাজারে গেছো 3500 টাকা নিয়ে। বাজারে কয় টাকা নিয়ে গেছো? সম্পদ। 3500 টাকা নিয়ে। এখন বাজার থেকে বাড়ি এসে দেখলা তোমার হাতে আছে, সাপ্লাই হাতে আছে 1600 টাকা। তাহলে তোমার খরচ কয় টাকা? 1900 টাকা। 1900। অর্থাৎ এই 3500 থেকে এই 1600 বাদ দিলে আমার খরচ পেয়ে যাব। ঠিক তেমনি এখানে আমরা ক্যালকুলেশনটা দেখাই দিব। আমরা এখানে দিব 3500 মাইনাস 1600 সমান সমান 1900। তার মানে আমরা এখানে লিখে দিব 1900 টাকা, এখানেও লিখবো 1900 টাকা। তাহলে জাবেদাটা দিছি আমি। সম্পদের ব্যাখ্যা লিখব টু অ্যাডজাস্ট সাপ্লাইজ এক্সপেন্স। আচ্ছা, এর পরেরটাই আমরা চলে ভাইয়া, যাব। সাপ্লাইজ এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্স আছে কিনা সেটা থাকলে কি হবে? তাহলে সম্পদে জাবেদা হতো। তাহলে যদি সম্পদে জাবেদা হতো আর যদি সম্পদে জাবেদাই হতো তাহলে 1600 টাকা বসতো, কোনো ডিফারেন্স করতাম না। হ্যাঁ, ওয়ান হ্যান্ডটা একবার একটু বোঝা যায় না? ওয়ান হ্যান্ড অন হ্যান্ড মানে হাতে আছে, না গো, হাতে আছে। মানে অব্যবহৃত। যদি আমরা এটাকে এক্স্যাক্টলি মিনিং করি তাহলে এটার এক্স্যাক্টলি মিনিং হচ্ছে অব্যবহৃত, মানে এখনো অব্যবহৃত আছে মনে হয়, ঠিক আছে? মানে ব্যবহার হয় না। আমি যদি এখানে মানে সাপ্লাই সম্পদ আর খরচ দুইটাই থাকলে না খরচের? হ্যাঁ, তখন খরচ হয়ে যাবে তখন। কিন্তু আমার তো অনলি একটা সাপ্লাই সম্পদই আছে। আমি এখানে যদি সাপ্লাইস এক্সপেন্স দিই আর এখানে যদি টাকা যদি দিই আমি 1600 টাকা, তাহলে কি হবে এটা? ভুল হবে। সম্পদের জাবেদা হয়ে যাবে। তাহলে তো সম্পদে জাবেদা হবে, আপনি নির্ঘাত ভুল করবেন। তাহলে হবে না, তাই তো? হ্যাঁ, তাহলে হবে। আমরা তারপরটা চলে যাব 4 নাম্বার। ভালোভাবে পড়বো 4 নাম্বার। আমি এটাকে মার্কটা তুলে দিই, এটার মার্কটাও তুলে দিই। এখানে আছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? সুদ। আচ্ছা, ইন্টারেস্ট অফ টাকা আছে 750 অ্যাকুর্ড অন নোটস পেয়েবল। দেখো, নোটস পেয়েবলের উপর যদি কোনো সুদ হয় আমাদের মুখস্থ জাবেদা কি ছিল?
ইন্টারেস্ট এক্সপেন্স আর Interest ইন্টারেস্ট expense to এক্সপেন্স interest ডেবিট debit আর interest payable credit. এই যে দেখো এই যে নোটস পেয়েবল কই গেল, এই যে নোটস পেয়েবলের উপর সুদ, তাহলে জাবেদা ছিল ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবল। এই কয়েকটা জাবেদা মুখস্থ করাতে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে এখানে লিখে ফেলো ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল লিখে ফেলো সবাই। তাহলে এখানে জাবেদা লিখে দাও ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল, এটা হবে 4 নম্বর। আর বাম সাইডে লিখে দাও মার্চের 31। এখানে বলছে কোনো টাকা পয়সার কাহিনী কোনো কিছু বলছে? বলে নাই, কোনো পার মান তো বলেনি। একটু দেখে নাও, একটু পরে লেখো, একটু দেখে নাও। এখানে যে বলছে ইন্টারেস্টটা 750, এই 750 কি বলছে নাকি যে এটা পার মান্থ? না তাহলে এখানে পার মান্থ বলেনি, তার মানে আমরা ধরে নিব যে এখানে কোনো গুণ ভাগ হবে না, মানে এটাই টোটাল টাকা। তার মানে এটাই আমার 3 মাসের টাকা, অর্থাৎ আমরা এখানে 750 লিখব। সরি, ব্যাখ্যা লিখব টু অ্যাডজাস্ট ইন্টারেস্ট এক্সপেন্স অন নোটস পেয়েবল। To adjust interest expense on notes payable. লেখা হয়েছে সবার? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, আমরা এবার পরেরটা পড়বো, 5 নম্বর। এই যে দেখো ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স হলে কি ট্রায়াল ব্যালেন্স দেখবো নাকি দেখবো না? দেখবো দেখবো ভাইয়া, এটা IPS এর ভিতরে। হ্যাঁ তাহলে দেখবো। তাহলে ইন্স্যুরেন্স নিয়ে কি লেখা আছে? এই যে দেখো ইন্স্যুরেন্স প্রিপেইড লেখা আছে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স মানে সম্পদ হিসেবে লেখা আছে, ইন্স্যুরেন্স নিয়ে আর কোনো কথা লেখা নেই, তার মানে সম্পদই আছে। যদি সম্পদ থাকে তাহলে জাবেদা হবে কার? খরচের। তার মানে আমার জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে একটু লিখে ফেলো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আচ্ছা এখানে একটু খেয়াল রাখো, আমরা অঙ্ক করতেছি কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কয় মাস? 3 মাস। আচ্ছা এখানে বলছে 400 টাকা পার মান্থ, প্রত্যেক মাসে 400, তাহলে 3 মাসে কত? 1200। 1200। আমরা ক্যালকুলেশন দেখাই দিব। 400 মনে করি আমরা ক্যালকুলেশন করতে পারি না, এই জন্য আমরা দেখাই দেব গুণ 1200। সরি, হ্যাঁ এখানে 3 মাসের খরচ বের করবো কেন? 1 মাসের তো হয়ে গেছে না? 1 মাসের তা কোয়ার্টারলি দেওয়া আছে তো। এখানে কি করব, মানে টোটাল 3 মাসের বের করব নাকি 1 মাসের বের করব? এখানে টোটাল 3 মাসের বের করব, 1 মাস দেওয়া আছে। এই যে এখানে বলছে পার মান্থ 400 করে, তাহলে 3 মাসে খরচ হবে কত? 1200 টাকা। তার মানে আমরা ব্যাখ্যা কি লিখব? ব্যাখ্যা লিখব টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স। আমরা 6 নাম্বার, একেবারে লাস্ট নাম্বার। ওয়েজেস মানে মজুরি। ওয়েজেস মানে কি? মজুরি। মজুরি কত টাকা? 1000। এটা 1000 অ্যাকুর্ড এন্ড আনপেইড, এটা এখনো বকেয়া আছে, মজুরিটা বকেয়া আছে। তাহলে মজুরি কি খরচ নাকি আয়? খরচ। আচ্ছা এই মজুরির ক্ষেত্রে কি ট্রায়াল ব্যালেন্স দেখবো? না মজুরির ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স আমরা দেখবো না। ভাইয়া মজুরির ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স দেখবো না। এই যে মজুরি কিন্তু এই যে লেখা আছে, আমরা কিন্তু এখন কিন্তু মজুরির জন্য ট্রায়াল ব্যালেন্স দেখতে যাব না। তার মানে আমাদের মজুরি বকেয়া, তার মানে এটা একটা খরচ বকেয়া। তাহলে খরচ বকেয়ার যাবে নাকি? ওয়েজেস এক্সপেন্স ডেবিট ওয়েজেস পেয়েবল এক্সপেন্স ক্রেডিট। টু পেয়েবল। তাহলে এক্সপেন্স ডেবিট হ্যাঁ, আর ওয়াজেস পেয়েবল ক্রেডিট। তাহলে লিখে ফেলো ওয়েজেস এক্সপেন্স আর ওয়েজেস পেয়েবল। তাহলে সবাই লিখে ফেলো ওয়েজেস এক্সপেন্স ডেবিট wages expense debit wages wages payable credit। একটু সরাই নিব ক্রেডিট এন্ট্রিটা, একটু সরাই নিলাম। এখানে বলছে কয় টাকা পার মান্থের কথা বলছে কিনা একটু খেয়াল রাখবো। এখানে কি পার মান্থ বলছে ওয়েজেসে? কিছু বলেনি। তার মানে টোটাল 3000 টাকা, মানে সরি 1000 টাকা।
কিছু বলেনি, তাই টোটাল 1000 টাকা। ব্যাখ্যা কি লিখবো? টু অ্যাডজাস্ট ওয়েজেস এক্সপেন্স। Wages expense. আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, মানে আমাদের অঙ্ক নিয়ে? জি না ভাইয়া। আচ্ছা, তাহলে সবাই ভালো ভাই থাকো। আমার কোর্সটা যেন কেউ একটু কষ্ট কইরা হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব কোনো সমস্যা নেই, আমি আজকেই সাবমিট করে দেবো। আর এখনই আমি মনে কোশ্চেনটা, করিয়ে দিলাম আর কি। হ্যাঁ আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখনই আমি এই কোশ্চেনটা ভাইয়া আপনার আজকের ওয়ালপেপারটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ। আর আপনারা এই কোশ্চেনটা আমি এখন দিয়ে দিব আপনার ক্লাসরুম অ্যাপসে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তাহলে সবাই আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আবার কথা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে।